আবার খাবার দাবার নিয়ে রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা। দেখিয়ে দাও কি করেছি করবি। এই যে কচুর শাক করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে গিলে মেটে করেছি শুধু, এতে আলু টালু কিছু দিয়ে দিই। এই যে আর এটা কি করলে? এখানে করেছি মাছের ডিমের বড়া করে ঝাল করেছি। ঝালটা পুরো বসে গেছে না? হ্যাঁ, আমি ঝোল ঝোল নামিয়েছিলাম, হ্যাঁ যেহেতু আছে না, বাটা একদম ঘন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সর্ষে তো বেটেই দিতে হবে। হ্যাঁ। ও কচুটা খেতে তো হেভি লাগে বলো না? হ্যাঁ, কালকে আপনাদের দাদাভাই এই কচুটা এনেছিল, তা আজকে সকালবেলা সেদ্ধ করে ব্যবস্থা করে বাজারে গেলাম। বাজার থেকে এসে আবার এই কচু রান্না হলো, তারপরে এগুলো সব রান্না হলো ব্যবস্থা করে, ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। বাজারে গেলে একটু দেরি, আর একটুখানি খাবো আমি তো। হ্যাঁ, বাজারে গেলে তো দেরি হয়। বাজারে গেলে রান্না বাড়ি করতে দেরি তাও হয়ে যায়। বেশিক্ষণ টাইম নেই, একটুখানি জাস্ট এইগুলো নিয়েই চলে এসছো কাছের থেকে। একটা পড়েছে না। হ্যাঁ হ্যাঁ কচুটা দেখি খেয়ে রিভিউ দিই। হ্যাঁ দেখাও, বলো কি কেমন হয়েছে। ফাটাফাটি একদম, আমি দেখেই বুঝতে পেরে গেছি। কচুটাও বেশ ভালো। জিরে ফোড়ন দিয়ে বেশি মশলা এতে দিই না, না আমি এরকম করেই করি। দাও বেশি আবার খেও না, আমার সাথে আবার খাবে তো। চিংড়ি মাছ করলে যে কোনো জিনিসের টেস্ট একটু বেড়ে যায়। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে, আজ তাহলে চলো। আজ তাহলে রাখছি। আমার রান্না বাড়ি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সবাইকে টাটা।